শহরের মহল্লার ছেলেদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ, যোগসোগ, তাদের সঙ্গে সম্পর্ক এবং খাতিরের কোনো প্রকার পারমিশন নাই। বারবার বাড়িতে এবং বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আজকের লেখা না, 100 বছর আগের, 100 বছর আগের। তখন কিছুই ছিল না খারাপির, ইন্টারনেটের, বেপরদার, অশ্লীলতার। তখন যদি এই আইন হয় মাদ্রাসার তালেবে ইলমদের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যতের জন্য, আজকের দিনে যদি তোমাকে একজন উস্তাদের আসনে বসিয়ে দেওয়া হয়, তুমি সিদ্ধান্ত নাও আইনগুলো আরো কেমন হওয়া দরকার। বিভিন্ন সময় যেহেতু আমরা রাজধানীতে থাকি, আমাদের চতুর্দিকে আশপাশে আর বাইতুল মুকাররম, পল্টন তো আছেই, প্রতিদিন ইসলামের বহু খেদমাত হইতে থাকবে। প্রতি শুক্রবারে, প্রতিদিন মনে যেন ইসলাম গেল, আজকে আমার যাওয়া ফরজে আইন। এই ফরজে আইন আদায় করতে করতে দেখবা তোমার জীবন গড়ার যে ফরজে আইন সেটা শেষ। দেশে বিশাল আন্দোলন গেল। যারা হসপিটালে ডাক্তার সাহেব ছিলেন, আইসিইউ সিসিইউতে ছিলেন, দেশের গোয়েন্দা বাহিনী ছিলেন, সেনাবাহিনী ছিলেন, তারা কি সব নিজেদের কাজকর্ম রেখে আন্দোলনে যোগ দিচ্ছেন না কাজে ছিলেন? ছিলেন না। কারণ তারা যদি সেই পয়েন্ট থেকে সরে যায়, দেশ শেষ হয়ে যাবে। অনেক রকমের তালেবে ইলম আছে, অনেক শ্রেণীর তালেবে ইলম আছে, ঠিক অনেক রকমের মাদ্রাসা আছে, অনেক রকমের মাদ্রাসার ছাত্র আছে। পড়তে ভাল লাগে না, ট্রাফিক গিরি করে, এমনি ভাল লাগে না, মনে হয় একটা কাজ। আসলে এই কাজের ফাঁদে যে সে নষ্ট হয়ে যাচ্ছে, শয়তান যে তার এলেম থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে, সেও জানে না। এই জন্য শয়তান মানুষকে দিয়ে কখনো নফলও পড়ায়। যদি এই নফলের ফাঁদে তার ফরজ বাদ দেওয়া যায়, শয়তান কাউকে দিয়ে ফরজও করায়, যদি এই ফরজটা তার ব্যক্তিগত ফরজ হয় আর বিশাল মুতাআদ্দি ফরজ, যেই ফরজ আদায় করলে জাতি মুক্তি পাইত, সেই ফরজ থেকে যদি তাকে মাহরুম রাখা যায়, যে আপনি ব্যক্তিগত ফরজ আদায় করেন, যেই ফরজ দ্বারা উম্মত মুক্তি পাবে, সেই ফরজ থেকে যদি তাকে বঞ্চিত রাখা যায়, তার থেকে। এই জন্য অনেক সুর সার, অনেক আন্দোলন, অনেক অনুষ্ঠান, অনেক কিছু আসতে থাকবে। মনে হয় জন্য একদম দেশ কায়েত হয়ে গেল, একদম ইসলাম ডুবে গেল। এখানে আমাদের এখানে যারা পড়বেন সকল তালেবে ইলমের জন্য কর্তৃপক্ষ নির্ধারিত কানুন মেনে চলা বাধ্যতামূলক। অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে সেটা ওস্তাদের মন মাইন্ড বুঝবেন যে ওনারা কি চান, সেটাকে মেনে নিয়ে থাকবেন। এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। একদিন বুঝবেন, পুরাটাই বুঝবেন, বরং চোখের পানি ফেলবেন যেদিন ওস্তাদরা কবরে যাবেন, এবং খুঁজবেন যে আমার বাচ্চাটাকে পড়ানোর জন্য যদি এইরকম একটা মার্কাজুল ইহসান থাকতো এখন, সেদিন বুঝবেন এই কঠোরতা, এই কড়াকড়ি, এই বিধিনিষেধ, এটা আপনাদের জন্য কতটা উপকারী। যেমন শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ছোটবেলায় আব্বার কড়াকড়ি এত বিরক্ত লাগতো, এত আইন, এত কঠোরতা, এত মাইর, একটু নামাজ পড়বো, একটা ছেলে এসে দাঁড়াইলো পাশে, আমি জানিও না, এর জন্য মাইর। একটু চুল বড় রাখতে দেয় না, একটু ভালো জামা পরতে দেয় না, একটু ঈদের সময় বাড়ি যাব, উনি বললেন আমারে বাড়ি পাঠাবেন, হঠাৎ বললেন বাড়ি যাওয়া যাবে না। কেন বাবা? যে বাড়ি যাওয়ার ঘোষণার পরে তোমার মধ্যে যে আনন্দ ফুর্তি দেখতেছি, এত খুশি কেন? আর কি আশ্চর্য! বলেন আবৃত্তি কিতাবে দেখো, যে যা মুখে আসছে ইচ্ছা মতো গালি গালাজ করছি। হুজুর মানুষ মিথ্যা কথা বলে, নিজেই বলছে আমারে বাড়িতে যাইতে দিবে, নিজেই আবার না করে। এখন আবার নিজেই বলে ওফো, আমার আব্বার কবরকে আল্লাহ নূর দ্বারা ভরপুর করে দেন। আমার আব্বার সেই কঠোরতাই তো আমাকে জাকারিয়া বানায় দিছে। আমাদের জন্য তিনি দুটোটা সাইড বলে দিলেন। আমার প্রিয় তালেবে ইলম ভাইয়েরা, মানে আমার কলিজার টুকরা তালেবে ইলম ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমরা মাদ্রাসার কাওয়ানিন, আসাতেজায়ে কেরামের মেহনত, ওনাদের কঠোরতা, ওনাদের বিধিনিষেধ, সেটাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে আদবের সঙ্গে এবং নিজের উজ্জ্বল ভবিষ্যতের বিনির্মাণে আমরা সেটাকে মেনে নিব, এবং আমরা আমাদের এলমি মাসগালা, আমাদের জীবন এবং আমাদের তরবিয়তের জন্য আমরা সেটাকে সানন্দে গ্রহণ করবো ইনশাআল্লাহ।